لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আজকে আপনাদের সামনে অতি সংক্ষেপে হজ পরবর্তী আমাদের করণীয় বর্জনীয় বা আমাদের জীবন প্রবাহ কিভাবে আমরা ধরে রাখবো সেটা নিয়ে আলোচনা। এই বিষয়ে আমি যদি সূরা হুদের 112 থেকে 15 নম্বর আয়াত আর সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াত নিয়ে একটু খালি খোলাসা করতে যাই, বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, প্রতিভাত হবে এবং আমরা এখান থেকে শিক্ষা নিতে পারব। সূরা হুদের 112 নম্বর আয়াত সেই আয়াত যে সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের তিনি বলেছেন, এটাই ব্যাখ্যা, যেখানে তিনি বলেছেন যে শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, যে আমাকে সূরা হুদ এবং তার যেগুলো সমমানের সূরা বোন বলে আখ্যায়িত করেছেন, মানে সমমানের বোঝানোর জন্য এগুলো বৃদ্ধ করে ফেলেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ যে পরিমাণ সৌষ্ঠবের অধিকারী ছিলেন, যে পরিমাণ শক্তির অধিকারী ছিলেন, মোটামুটি যেটা সাব্যস্ত কথায় বোঝা যায় সাহাবাদের কথা অনুযায়ী 30 থেকে 40 জন অন্যান্য মানুষের শক্তি আর সেই সাথে নবুয়তের আধ্যাত্মিক শক্তি ওয়াহী নাজিল হওয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার যেই সমৃদ্ধি, এটার তুলনায় তাকে ওই বয়সে এই 20টার মতো চুল দাড়ি সাদা হওয়ারও কথা না, আর বৃদ্ধ বলে আখ্যায়িত করারও কথা না। কিন্তু এরপরও তিনি বলেছেন যে আমাকে এই কয়েকটা জিনিস বৃদ্ধ করে ফেলেছে। কি আছে সেখানে? তো ইবনে আব্বাস বলছেন পুরা সূরা হুদ না, ওই 12 নম্বর থেকে 112 নম্বর থেকে সেটা কোনটা, যে কুল আমানতু বিল্লাহ, সেটা হলো হে নবী তুমি বলো যে ওয়াসফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক, হে নবী তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে তুমি অটল থাকো, সরল পথে তুমি অবিচল থাকো, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে এইভাবে অটল। এটা কিন্তু অনেক কঠিন, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চান এটা তো অসম্ভব। সাহাবায়ে কেরামদের উপরেও প্রথমে কঠিন হয়ে গেছিল, তারা অজু করতে 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 ছুসা ফেলছিলেন, সাজদার রুকু দিতে দিতে ছুসা ফেলতে লাগছিলেন, যে মানে অবস্থা বেসামাল হয়ে যাচ্ছিল। আল্লাহকে ভয় করা, যে বলা হয়েছিল ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওইটার মতো এই আয়াতটা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে অটল, এটা আরো কঠিন। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটার নিয়ে আমার দুশ্চিন্তায় আমি বিদ্ধ হয়ে গেছি। আল্লাহ আমাকে বললেন যেভাবে নির্দেশ দিতে সেভাবে আমি কিভাবে এটা করতে পারি। এরপরে বলছেন যে যারা তোমার সাথে ঈমান এনেছে, তোমার অনুসারী হয়েছে, ওমান তাবা মা'আক, তাইলে এখানে ঈমানের একটা অর্থ তওবা, কুফরি থেকে তওবা করার মানে তো ঈমান, আর পাপ থেকে তওবার ভিতরে শামিল। এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন শব্দ প্রয়োগ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে আসলে ইস্তেকামাহ এর যে ঈমান যে চায় সেটা হলো তওবাও চায়, এবং সেটা হলো অটল অবিচল থাকাকে চায়, এবং সেটা হলো ওই মৌসুমওয়ারি ইবাদত থেকে ঊর্ধ্বে উঠে আমাদেরকে স্থায়ী কন্টিনিউয়াসলি যেটা বলা হয় যে সব সময়ের জন্য ইবাদত, এটা চায়। রমজানে করলাম, পরে বাদ পড়ে গেল, সিজনে করলাম, হজ্জের সিজনে মুহররমে করলাম, এরপরে বাদ পড়ে গেল না। এই বিপরীতটা হলো যে সদা সর্বদা যেই ডিউটি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে এটা ঘোষণা দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেবলই তার ইবাদত। আমাদের প্রত্যেকের একটা জব আছে, এটা হলো তার ইবাদত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সব জানতা, সব সর্বদ্রষ্টা হিসাবে তিনি সব দেখছেন। শুধু এটাই নয়, বলেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, তোমরা এমন ভাবে অটল থাকো যে এখানে নিজে তো অটল থাকবাই থাকবা, যারা অন্যায় করে অবিচার করে তাদের প্রতি একটু ধাবিত হবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকেও জাহান্নামের আগুন পেয়ে বসবে। কত কঠিন কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এরপরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত তোমাদের কোনো সাহায্যকারীও পাবে না। এরপরে আল্লাহ বলছেন যে যারা উত্তম আমল করে আল্লাহ তাদের আমলকে বিনষ্ট করবেন না। তার মানে উত্তম আমলের উপরে আমাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে, এবং এখানে উত্তম আমলের কোয়ালিটি বলা হয়েছে যেটা হলো স্থায়ী হবে। এই জন্য মুসলিম শরীফের হাদিসে আসছে আহাব্বুল আমাল ইলাল্লাহ মা দুইমা আলাইহি অথবা আদওয়ামুহা ওয়া ইন কাল, কম হলেও যেটা স্থায়ী হয়। এই জন্য সবসময় মনে রাখবেন কালিলুন দাইমুন খায়রুম মিন কাসীরিন মুনকাতিইন, যেটা স্থায়ী থাকে নিরবচ্ছিন্নভাবে, যেটা কম যদিও চলে থাকে, চলমান থাকে, ওটা হলো কেটে যায়। আর হঠাৎ করে মৌসুম ভিত্তিক কিছু একটা অনেক বড় করলাম, ওর তুলনায় ভালো, মানে একদিন হঠাৎ করে পুরো 11 রাকাত তাহাজ্জুদ হয়ে গেল, এরপরে 1 মাস নাই, এটার তুলনায় প্রত্যেক দিন যদি আমি 2 থেকে 4 রাকাত পড়ি, এরপরে 2-3টা পড়ি, এটা সবচেয়ে ভালো।
তুলনামূলক ভালো, কারণ এটা হলো স্থায়িত্ব আছে এখানে, আল্লাহ এটাকে পছন্দ করে। আর এটা পুরস্কার ঘোষণা করেছেন সূরা ফুসসিলাতে 30 নম্বর আয়াতে, যেটা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলল যে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপরে এরপর অবিচল থাকলো, ফাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাদের উপরে ফেরেশতারা সুসংবাদ নিয়ে অবতরণ করবেন যে তোমাদের ভয়ের কারণ নেই, তোমাদের দুশ্চিন্তার কারণ নেই। তাখাফু যেটা ভয় করার কারণ, এটা হলো আগাম কোনো জিনিসকে নিয়ে ভয় করা, আর তাহজানু এটা হলো হযন, এটা হলো অতীতের কোনো জিনিসকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। মুমিন হিসাবে যারা ইস্তেকামতের উপরে থাকবে তাদের কথা আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিবেন যে এদের কোনো চিন্তারই কারণ নেই। তাহলে মুমিনের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর এর বিপরীতে শয়তান চায় যে মুমিনদেরকে অকারণে দুশ্চিন্তাগ্রস্ত করতে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে শয়তান সবচেয়ে বেশি চায় যে মুমিন ব্যক্তিকে দুশ্চিন্তাগ্রস্ত করতে, অথচ আমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলে মানুষ হীনবল হয়ে যায়, মানুষ কর্মতৎপরতা, কর্মচাঞ্চল্য এগুলো হারিয়ে ফেলে, তার মনের ভিতরে স্পন্দন এটা থেমে যায়। আমি ইমানদার, আলহামদুলিল্লাহ, ভুল ত্রুটি কিছু হয়ে গেলে অলসতার সাথে সাথে ক্ষমা চেয়ে ফেলবে, এরপরে আমাকে সামনে চলতে হবে, আমাকে অবিচল থাকতে হবে। আমি যদি ভেঙে পড়ি হবে না। অতএব এই দুশ্চিন্তা গ্রস্ত হওয়াটা অকারণে, এটাও ভুল। আর ফেরেশতা যেহেতু আমাকে বলছেন যে আমার চিন্তার কারণ নাই, আগাম কোনো বিষয়কে নিয়ে, অতীতের কোনো বিষয়কে নিয়ে, তা আমরা কেন সবসময় টেনশন ফিল করি? বিধর্মীরা সামান্যতে হাসে, সামান্যতে তারা দেখা যায় যে এনজয়েবল বানায় তাদের জীবনকে, তারা চায় কৃত্রিম উপায় হলো ওইভাবে থাকতে, নিজের সান্ত্বনা খুঁজতে। আপনি তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আপনি অযথা দুশ্চিন্তার কারণে কেন অসুস্থ হচ্ছেন, কেন দুর্বল হয়ে যাচ্ছে? আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা হলাম তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এবং এর ভিতরে মাঝখানে তো মনুষ্য অবস্থা আছে, এই অবস্থাতেও ফেরেশতারা এসে বলে যে তোমার তো চিন্তার কারণ নেই। শয়তান ওই অবস্থা এসে বলে তুমি তো শেষ, তুমি আর এখন কালিমা পড়ে লাভ নেই, ইসলাম যা মানছিলা এটা আমি তোমাকে এতদিন বলি নাই, থাকতে দিয়েছি, জানি যে তুমি বুঝবা না, এখন তোমাকে বলতেছি ইসলাম এটা মিথ্যা ধর্ম, আল্লাহ বলতে কেউ নেই, অথবা আল্লাহ একজন না, তার সাথে আর কিছু শরীক করাটাই সঠিক, আমার কথা মানো এই মুহূর্তে, দুর্বল মুহূর্তে, তাহলে তুমি সফল হবা। শয়তান ওইটাই বলে। অথচ মুমিনের সামনে ফেরেশতা দিয়ে আল্লাহ কথা বলাই দেন যে না, তুমি ওদের কথায় কান দিবা না। কিন্তু সবসময় খেয়াল রাখবেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহকে কম স্মরণ করে, দুনিয়ার জীবনে সামান্যত ভেঙে পড়তো, দুনিয়ার জীবনে যারা ওই দুনিয়া নিয়ে লিপ্ত থাকতো, তাদের কিন্তু ওই সময় ফেরেশতার কথায় কান দেওয়ার শক্তি যোগানো হবে না, তখন সে কিন্তু হারিয়ে ফেলবে এই কথাগুলো। ওই শয়তানের কথায় প্রচুর পরিমাণে মানুষ বেঈমান হয়ে জাহান্নামে চলে যাবে, এটা আমরা কিন্তু অনেকে জানি না। সেজন্য পুরা জীবন থাকতে, যৌবন থাকতে আমাদেরকে চলতে হবে ওই কথার উপরে, যেটা আমরা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, যেটা আমাদের মরণ হোক আমরা চাই। আরবিতে কথা আছে, মান শাব্বা আলা শাইইন শাবা আলাইহি ওয়া মান শাবা আলা শাইইন মাতা আলাইহি, যৌবন যে জিনিসের উপর গঠন করা হবে ওটার উপরে বার্ধক্য গঠিত হবে, আর যেটার উপর বার্ধক্য গঠিত হবে ওটার উপরে আপনাকে আল্লাহ পাক মরণ দিবেন। আপনি খালি এমনি বলবেন যে আমি কালিমা কতবার তবজব করলাম, আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে, এটা সহজে আসবে না। ওই সময় সবাইকে এটা শোনানোর সুযোগও দেওয়া হবে না, শোনানো হলেও সবাই উচ্চারণ করতে পারবে না। এবং আমাদের চোখের সামনে কত মানুষ, কত ইমানদার দেখা গেছে, কত আমলদার, কিন্তু ওই কালিমাটা তার সহজে আসে নাই। এর বিপরীতে কেউ গানের শ্লোক গেয়ে গেয়ে আউড়ি আউড়ি মারা গেছে, কেউ আরো কিছু কোন প্রেমিকার নাম বলে বলে মারা গেছে, তো মা বলছে কি করলি, কি সর্বনাশ করলি, কিন্তু সে তখন শোনার শক্তি পায়নি। কেন? সে তার জল্পনা কল্পনার মধ্যে, শয়নে স্বপনে, একাকিত্বে সে কিন্তু ওই অবৈধ সম্পর্ক নিয়ে ভাবতো, ওইটা নিয়ে সে তাকে ব্যস্ত রাখতো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে পিছিয়ে রেখে দিয়ে ওই দুনিয়াবী জিনিস এবং পাপের জিনিসগুলিকে সে সব সময় প্রায়োরিটিতে রাখতো। তোমার আল্লাহ পাক তার মরণের সময় সারা পৃথিবীর মানুষকে সাক্ষী রেখে দিয়ে দিয়েছেন যে তুমি দেখো জীবন যেভাবে গঠন করেছিলা, আমি মানুষকে দুনিয়াতেই দেখাই দিলাম যে তুমি কোন পথে যাচ্ছ, মানে জাহান্নামের পথ। তাহলে এগুলো মূল কারণটা হলো ইস্তেকামাত না থাকা। আর ইস্তেকামাত যদি হয়ে যায়, সদা সর্বদা আমরা আল্লাহর পথে থাকি, তাহলে পরে আমাদের এই সুসংবাদ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এরপরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে গেলে যা চাইবা তা পাইবা। বর্ণনায় আসছে হাদিসের মধ্যে, জান্নাতের ফলের জন্য আপনাকে ওই ছুরি ধার করে দেওয়া লাগবে না, প্রস্তুত করা লাগবে না, কিনাও লাগবে না, চাইবেন ফল এসে আপনার মুখে হাজির হয়ে যাবে। ওই রোবটের যে আজকে সেবক মানুষ বানাচ্ছে, রোবটের মানুষ দিয়ে সেবা নিচ্ছে, এটাও লাগবে না। আল্লাহ পাক কুদরত
কায়দায় আপনার মুখে পৌঁছায় দিবে। এবং ফলের কথা বলা হয়েছে শুধু দুনিয়ার ওই নামে মিল, ঘ্রাণ, কালার আর নামে মিল, তার ঘ্রাণ এবং সুগন্ধিতে কোনো মিল নাই। জান্নাত ওই রকম একটা জগৎ যে তার সকল জিনিস হলো অতুলনীয়। অতএব এই পুরস্কার পাইতে গেলে আমাদেরকে যে কথাগুলো বলা হলো এটাই যথেষ্ট, যে আমরা কোন মৌসুমকে কেন্দ্র করে আমাদের গুজার হবো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো বলে দিয়েছিলেন রমজানকে কেন্দ্র করে, যে কুনু রব্বানিয়িনা ওয়ালা তাকুনু রমাদানিয়িনা, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, ঠিক মতো আল্লাহ, দস্তুর মতো আল্লাহ হয়ে যাও, ওই রমজান ভিত্তিক আল্লাহ হয়ে লাভ নেই। আমাদের বেশিরভাগের আজকে এই প্রবণতা। সেই জন্য দেখা যায় পুণ্যের মধ্যেও আমাদের অংশ আছে, আবার রীতিমতো পাপ আমাদের রুটিন মাফিক চলছে। তার চেয়ে বিপরীতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আসছে এবং এরপরে একজন তাবি থেকে আসছে, একটা টাকা হালাল আপনি আল্লাহর পথে ব্যয় করেন, 1,00,000 টাকা হারাম দান করার চেয়ে এটা সওয়াবে বেশি। এবং আরেকজন বলেছেন যে কাঁচা টাকাকে 6 ভাগ করে 1 ভাগ পাক ছেড়ে দেওয়া আপনার 500 বার হজ করা নফল হজের চেয়ে আরো প্রিয় আল্লাহর কাছে। একটা মাকরুহ কাজ ছেড়ে দেওয়া, এই 6 টাকার 6 ভাগের 1 ভাগ মাকরুহ কাজ ছেড়ে দেওয়াটা 500 বার নফল হজের চেয়ে প্রিয়। তাইলে আমরা যেটাকে আজকে বুঝে নিয়েছি যে না আমার সবই ঠিক চলতেছে, আমি ভালোই করতে পারতেছি, তাইলে ওদের আমি ভালোই আছি, এটা ভুল। এটা অনেক মানুষের ঢোকার মধ্যে আছে। এই জন্য ইস্তেকামতের অর্থই হলো পাপ পরিহার করার উপরে অটল থাকা, পুণ্য সদা সর্বদা করতে থাকা। অন্তত ফরজের পাশাপাশি যেগুলো নফল, তাহাজ্জুদের যতটুকু পারি আমরা করি, যে 2 রাকাত সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, এটা যেন আমরা ঠিক রাখি। সিয়ামের মধ্যে অত্যন্ত বেশি বলা হয়নি, সোমবার বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ 2 দিন পুরো সপ্তাহের মধ্যে, আবার মাসে 13, 14, 15। আর এটা স্বাস্থ্যগত দিক থেকেও বিজ্ঞান বলেছে যে সপ্তাহে 2 দিন রোজা রাখলে পুরা আপনি সুস্থ থাকবেন। এরপরে আপনি ভরা পেটে খান, সমস্যা নেই। এইভাবে মাসে 3 দিন, আর পুরা বছরে যদি এরকম, তারা বলছে 20 থেকে 25 দিন, ইসলাম তো আমাদেরকে 29 থেকে 30 দিন দিয়ে দিয়েছে। আর আর্মিদের ক্যাম্পাসে ট্রেনিং কোর্স 1 সপ্তাহে, আমাদের হজ এই যে পুরা 1 সপ্তাহ, কোন সময় কারো 8 দিন 10 দিন যাচ্ছে। এগুলো সব দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে, আখিরাতের দিক থেকে তো উপকারী, দুনিয়াবী দিক থেকেও, স্বাস্থ্যগত দিক থেকে, পারিপার্শ্বিকতার দিক থেকে সবগুলি আমাদের উপকারী। সালাত মসজিদে গিয়ে পড়া জামাত সহকারে উপকারী, আধ্যাত্মিক শক্তি বাড়ে, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, শরীরে ব্যায়াম হয়ে যায়। কিন্তু আপনি নিয়ত করবেন কিসের? আপনি নিয়ত করবেন যে আল্লাহর ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি তা করতেছেন। তো এই জন্য আজকে আমাদের উচিত, এই যে সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পাক যে কোনো মানুষের আমল কবুলই করেন, মুত্তাকিদের আমল কবুল করেন। আর আলিমগণ বলেছেন যে আপনার আমলটা কবুল হয়েছে বলে প্রমাণ কি দিয়ে নেবেন? বলছে যে নেক আমল করার পরে আপনি ওইটার উপর অটল থাকেন। হজ করছেন, এবার হাদিসে আসছে যে আপনি নবজাত শিশুর মতো আপনি পবিত্র হয়ে গেছেন, আপনার প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নেই। তার মানে আপনি এখন ওই পবিত্র থাকবেন, এটার উপর আপনি চেষ্টা চালাবেন, আপ্রাণ চেষ্টা, যে আমার আমলনামা ক্লিন হয়ে গেছে, এখন আমি এটা একটা স্পট দিয়েও আমি এটাকে দাগ যুক্ত করতে রাজি না। তাইলে আল্লাহ আপনাকে তৌফিকও দিবেন, এবং এটাই হবে আপনার কি করা, হজ পরবর্তী কাজ করা, যে আমি আর এখন আর ওইদিকে যাবো না, শয়তানের পথে আমার আর 1 বিন্দু বিসর্গ পর্যন্ত সম্পর্ক আমি রাখবো না। এইভাবে করে আমরা কাজ করি। মুসলিম শরীফ হাদিসে আসছে কুল আমানতু বিল্লাহ তুম্মা ইসতাকিম, তুমি বলো যে আল্লাহর উপর ঈমান আনলাম এবং এর উপরে অটল থাকো। আরবি সাহিত্যে কথা আছে যে আউয়ালুহা কারামা ওয়া আওসাতুহা সালামা ওয়া আখিরুহা জান্নাহ, যে ইস্তেকামতের প্রথমটাই হলো সম্মান, কারণ পাপটা হলো অপমান। ইবনে আব্বাস বলছেন পাপের কারণে অন্তর অন্ধকার হয়, অন্ধকারাচ্ছন্ন হয়, চেহারার মধ্যে তার ছাপ ফুটে ওঠে, মানুষের শরীর দুর্বল হয়ে যায়, তার রিজিকে বরকত কমে যায়। আর এর বিপরীতে পুণ্যে অন্তর আলোকিত হয়, চেহারার মধ্যে নূর ভাসিত হয়। এটা যারা ইমানি নূর দিয়ে দেখে তারাই বুঝতে পারে, অন্যরা বুঝতে পারে না। তারপরে শরীরে শক্তি আসে, মনোবল বৃদ্ধি পায়, রিজিকের মধ্যে বরকত আসে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছে। আমরা সেইটাই চাচ্ছি, এটা দুনিয়াতেও আমাদের উপকারে আসবে, পরকালেও উপকারে আসবে। এবং ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম 2 জন হলেন খালাতো ভাই। এই হাদিস বলে আমরা শেষ করে দিব। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের উপর নির্দেশ করলেন যে তুমি এই 5টা জিনিসের উপর আমল করো, আর অন্যদেরকে বনি ইসরাঈলকে 5টা জিনিসের উপর আমল করতে বলো। উনি একটু দেরি করলেন, গড়িমসি করলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আবার খবর আসলো যে এটা আমি ইয়াহইয়াকে প্রত্যাদেশ করছি, এ তো দেরি করতেছে। তিনি বললেন যে আপনি কি আপনার দায়িত্ব পালন করবেন না, আমি আমার বক্তব্য দিয়ে দেব। ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন যে ভাই মাপ চাই, তুমি আমাকে সুযোগ দাও, আমি ভয় পাচ্ছি আখশা আন উখসাফা, অথবা বলছে আন ওয়াযযাবা ইউখসাফ বি আও ওয়াযযাব, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়ে আমি গড়িমসি করছি, আমার পুরো ভয় হয় আমাকে দিয়ে জমিন ধসিয়ে দেওয়া হবে, আর না আল্লাহ আমাকে নির্ঘাত শাস্তি দিবেন, তুমি মাপ চাই।
তুমি এই দায়িত্ব নিও না, আমাকে আল্লাহ দিয়েছে, আমাকে পালন করতে দাও, আমি এক্ষুনি ঘোষণা দিচ্ছি। তারপরে উনি তড়িঘড়ি করে ঘোষণা দিলেন। বাইতুল মাকদিসের এই শারফ বলা হয় উঁচু স্থানে, মানে আঙ্গিনা থাকে, চত্বর আমরা আজকে যাকে বলি, সেখানে তিনি মানুষকে যখন আহ্বান জানালেন, জনতার ঢল নেমে গেল, মানুষ গিজবিজ করতেছে। তখন তিনি ঘোষণা দিলেন যে আল্লাহ আমাকে 5টা জিনিসের নির্দেশ দিতে বলেছেন। এইটা হলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আর এরপরে তিনি সবটাকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝালেন। এখান থেকে একটা আমরা শিক্ষা পেলাম যে কোরআন সুন্নাহর কিছু কথা আছে উদাহরণ দিয়ে বলা, উপস্থাপন করা। শিরিকের কথা তো আমরা শুনছি কোরআন সুন্নাহ, এই হাদিসে কি বলা আসছে? তাবরানী সহ অন্যান্য কিতাব হাদিস আসছে। উনি বলছেন শিরিকের উদাহরণ হলো কোন মানুষ সোনার রূপা দিয়ে একটা দাস কিনলো, কিনার পরে তাকে থাকার জন্য একটা আবাসন দিল, এরপরে বললো যে তুমি এখানে থাকবা, আমার এখানে তোমার সব ব্যবস্থা, আর তুমি কিছু কাজ করবা কাজ করে যত মায়না পাবা ওইটা আমাকে দিবা। সে রীতিমতো এখানে থাকছে আয়েশ আরামে এবং খাওয়া দাওয়া করতেছে, এবং তাকে সোনার রূপা দিয়ে কিনে একটা দাস, মায়না যেটা পায় সে আরেকজনকে দিয়ে দেয়। ইয়াহিয়া আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন ওইটার নাম হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেন, আমার রক্ত মাংস সবই আল্লাহর দান, আর চাইলেন যে শুধু তার ইবাদত করব, ওইটাই হলে মায়না পারিশ যেটা দেওয়া পাওনাটা, আর আমরা ওইটা দিয়ে দিচ্ছি অন্যকে। এই যে একটা উদাহরণ কত সুন্দরভাবে শিরক বুঝিয়ে দেওয়া হলো, যে যার পাওনা যাকে দেওয়া, আর তারই নুন খাইয়া, তার সেই ভিটায় বাস্তব ভিটা পাইয়া এবং আশ্রয় সহ এরপরে তার কিনা গোলাম হয়ে আমরা যদি অন্যকে হক দিয়ে দিই, তাহলে ওইটা যেমন হবে নেককারজনক একটা অপরাধ, একটা সুস্পষ্ট বেমানান একটা কাজ, খুব শিরক করে এটা আল্লাহ। এই জন্য শিরক আল্লাহ যুলমুন আযীম, কোরআনে বলা হয়েছে এটা মহা অন্যায়। অন্যায় মানে কি? অপাত্রে কোনো জিনিস রাখার না। ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লি, আরবিতে বলা আছে, যেটা অপাত্রে রাখা হয়। তারপরে তিনি যখন সালাত বুঝাইতে গেলেন, দেখেন এখানে লক্ষণীয়, সালাতটা বুঝাইতে গেলেই বলেন যে দেখো সালাত ঠিক মতো পড়বা, আর সালাত যখন দাঁড়াবা তখন লা তালতাফি, অন্যদিকে ভ্রুক্ষেপ করবা না। কেন এটা বলতে বলা হলো? যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার দৃষ্টির জায়গায় আল্লাহ দৃষ্টি রাখেন, এবং এর আগে বলা হয়েছে সালাতটা পড়বা খুশু খুজু সহকারে। তাহলে খুশু খুজুর ব্যাখ্যাও বলে দেওয়া হলো আমাদের কোরআনে সূরা ইয়েতে মুমিনুনের প্রথম আয়াত, যেটা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 18 পারার প্রথম আয়াত। এটাই যে অবশ্যই মুমিনরা সফল হয়ে গেছে যারা তাদের সালাতে মনোযোগী। এই যে মনোযোগী, বিনয়ী, এগুলো দিয়ে অনুবাদ করা অসম্ভব। মন এর মধ্যে অনুনয় বিনয় নিয়ে আসা। হাদিসে যেটা আসছে কাসাউতির রাহা কাল মিরজালে মিনাল বুকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপা কান্নার আওয়াজ আসতো বক্ষ দেশ থেকে, এত বেশি তিনি আল্লাহর উদ্দেশ্যে মনোনিবেশ করতেন এবং মনকে গলিয়ে মজিয়ে সালাত পড়তেন। ওটার নাম হলো খুশু। এবং এখানে আর অন্য কোনো জিনিসের স্থান নাই, সব জিনিস থেকে ভ্রুক্ষেপ ছিন্ন করে, যে হাত দিয়ে আমরা ইশারা করছি যে আমরা দুনিয়া পিছু ফেলে দিলাম, আল্লাহকে সামনে আনলাম, মানে আল্লাহকে সম্মান জানাইলাম। হাত দুইটা তুলে আমরা যেটা বুঝি সালেন্ডার করা বোঝানো হয়, সম্মানও বোঝানো হয়। কাবা করে আমরা যখন এটা দিই সম্মান বোঝানো হয়। সেনাদল যখন এক পক্ষ আরেক পক্ষে যুদ্ধের মধ্যে তারা এক পক্ষ হাত তুলে, এটাকে সালেন্ডার বোঝায়। আপনি একসাথে সালেন্ডার করতেছেন, একসাথে আল্লাহর বড়ত্বের ইঙ্গিত করতেছেন, আবার আল্লাহু আকবার বলে ঘোষণা দিচ্ছে। সালাতে শুধু সালাম ফিরানো আর মাঝখানে সামি আল্লাহ ছাড়া সব শব্দগুলি খালি তাকবীর আর তাকবীর, যেগুলো আইয়ামে তাশরিকে আমরা ধ্বনি উচ্চারণ করলাম আল্লাহর বড়ত্বের কথা। তো অতএব আল্লাহই বড় এই কথা বোঝানো, এবং অন্য সকল শক্তি অবনমিত। এটা যদি আমরা আজকে ওই অর্থ বুঝে বলতাম, তাইলে আমাদের থেকে ওই শক্তি আমাদের মনের থেকে উৎসারিত হতো, এবং এই শক্তির ধাক্কা গিয়ে শত্রুদের মনে রেখাপাত করতো, এবং তাদের হৃদপিণ্ড প্রকম্পিত হয়ে যেত। আজকে এটা হচ্ছে না। সাহাবারা যখন তাকবীর ধ্বনি উচ্চারণ করতেন আল্লাহু আকবার বলে খায়বরের ভূমিতে পদার্পণ যখন করেছিলেন, তখন তাদের সে আসলে হৃদপিণ্ড প্রকম্পিত হয়ে গেছিল। বলছেন ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন, আমরা যেই সমাজে পদার্পণ করি তাদের আর ভালো থাকে না। এর আগে বলেছেন খারিবাত খায়বর। আজকে আমরা যখন তাকবীর ধ্বনি উচ্চারণ করে শিখেছি, খায়বরের মানুষের আর ঈমান আনা ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই। ওইটাকে উর্দুভাষী কবি বলেছেন আল্লাহ लगाता था तू जब नारा तो खैबर टूट देता था उखाड़ देता था समंदर तरसता हुआ छूट देता था। তুমি যখন তাকবীর ধ্বনি উচ্চারণ করতে, মানে তোমার ঊর্ধ্বতন পূর্বপুরুষেরা সাহাবা সালেফে সালেহিনরা, তখন তাদের তাকবীর ধ্বনির উচ্চারণে সমুদ্রের পানি পর্যন্ত প্রকম্পিত হয়ে যেত। তার আশপাশের যত গাছপালা পর্বত সবগুলো পর্যন্ত তারা সেগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যেত, মানে সংখ্যার মানুষ, এবং সেগুলো মূলোৎপাটিত হয়ে যেত। তাকবীর ধ্বনি আজকে আমরা সেভাবে বলতে পারছি না, আজানের ধ্বনি আজকে সেভাবে বলছি না। তো
সেজন্য কবি ইকবাল বলছেন যে আজা রাহ গিয়া রসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রাহ গিয়া তলকিনে গজালি না রহি। আজকে আজানের ওই রসম রেওয়াজ আজকে মিনারে মিনারে প্রতিধ্বনিত হচ্ছে আজানের আওয়াজ, কিন্তু ওই বিলাল রাদিয়াল্লাহু আনহু আজানের সেই আধ্যাত্মিক শক্তি আজকে নেই। अजान अजान मुल्ला और मुजाहिद और अल्फाज मानी में कोई फर्क नहीं, लेकिन अजान मुल्ला और मुजाहिद और শব্দ তো ওইটাই, অর্থ সেটাই, আল্লাহু আকবার আরবিতে সবাই দিচ্ছে, কিন্তু ওই বেতনদারি মুয়াজ্জিনের আজানের যে ধাক্কা সেটা মানে ওই তার থেকেই তার মধ্যেই কাজ করে না। আর যেটা হলো মুজাহিদ মার্কা মানুষ, তার আজানের ধাক্কা হলো এক দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে ধাক্কা লাগে। আমাদের সেই অর্থ বুঝে জিকির করতে হবে, সেই অর্থ বুঝে ইবাদত করতে হবে, এবং স্থায়ীভাবে ইবাদতের যেই মর্ম এবং যেই দায়িত্ব সেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাইলে কাজ করতে হবে। এরপরে যখন বললেন যে তুমি এদিক সেদিক তাকাবা না, তার মানে সালাতের মধ্যে সবসময় নিবিষ্ট চিত্তে ইবাদত করতে হবে। হাদিসে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর দৃষ্টি অন্যান্য হাদিসে আসছে এখানে থাকে, বিজ্ঞান বলছে যে ওটা একটা রিফ্লেক্স হয়, আল্লাহ নুরানি দৃষ্টি, যেহেতু চেহারার দৃষ্টি, ওটা বান্দার মধ্যে রিফ্লেক্স হয়, যেন সেজদার মধ্যে বিশেষ করে। আর পুরা সালাতে যারা যদি সময় দিবে তাদের আধ্যাত্মিক শক্তি শরীরে বাড়ে। এবং বিজ্ঞান এটা বলছে যে রেডিয়েশন আমাদের আজকে এই যে ইলেকট্রনিক এগুলো ইকুইপমেন্ট ব্যবহার করার কারণে শরীরে যেগুলো ঢুকে এগুলো সব ঝরে ঝরে বিজ্ঞান বলছে পড়ে যায়। আর হাদিস বলছে বান্দা যখন সালাতে দাঁড়ায় তার পাপের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যতক্ষণ দাঁড়িয়ে থাকে খালি ঝরতে থাকে, রুকুর মধ্যে আবার চাপিয়ে দেওয়া হয়, যতক্ষণ রুকুতে অবস্থান করে পাপ ঝরতে থাকে, সেজদায় গেলে যতক্ষণ অবস্থান করে পাপ ঝরতে থাকে। আপনি আধ্যাত্মিক ব্যাখ্যা নেন আর বিজ্ঞানের ব্যাখ্যা নেন, দুইটাই খালি আমাদের লাভ। অথচ আমরা সালাতে দাঁড়াইলে খালি কেমনে চম্পট হওয়া যায়, কত দ্রুত এখান থেকে ছাড়া যায়। ইমাম সাহেব একটু দেরি করলে এই গলার মধ্যে কাশ ধরে যায়, মানে কি তাড়াতাড়ি শেষ করেন আপনি, আমার এই দায়িত্ব আছে, আমার তাড়া আছে। অথচ এখানে যে আমাদের কি লাভ, এখানে যে আমাদের দুনিয়া আখিরাতের সব সম্পদ এই জায়গায়, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এখানে নিবিড় হচ্ছে। অথচ এছাড়া তো আর কোনো জায়গায় আল্লাহর দৃষ্টির কথা পাওয়া যায় না। আপনি যেখানে সেজদা দিবেন ওই সম্মানী জায়গাটুকুকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আর এখান থেকে আপনি কেটে পড়ার জন্য এত ব্যস্ত। এই জন্য সালাত শেষ হওয়ার পরে যত জিকিরে সময় দেওয়া যায়, ওই যে জিকিরটাও যত নিচের দিকে তাকিয়ে পড়া যায় এতে লাভ আছে। মাটির দিকে দৃষ্টি দিতেও লাভ আছে, আবার ওই যে সেজদা দেওয়া হয়েছিল আল্লাহর দৃষ্টি ছিল, ওই দুই দিক থেকে খালি লাভ আর লাভ। অথচ আমরা ওই সালাম ফেরানোর পরে একদল তো নামাজেই শুরু হয়ে যায় গলায় কাশি, আরেক দল সালাত শেষ হইলে তো আর যায় কোথায়, এবার দৌড়, আর আরেক দল মোবাইলটাই বন্ধ করতে আমরা পারি না। আবু দারদা বলছেন বুখারীতে, আজান হয়ে গেলে অন্য কোনো জিনিস নিয়ে ব্যস্ত থাকা তোমার জন্য ঠিক না। আসলে আমরা ওই হাদিসের দিকে চলে যাই। এরপরে তিনি যখন সিয়ামের তুলনা দিয়েছেন তখন বলছেন যে এটা হলো একটা মিশকে আম্বরে সুগন্ধিযুক্ত, কার মধ্যে কার কাছে এটা আছে এটা ডাব্বায়, তখন সবাই প্রতিযোগিতামূলকভাবে চায় যে আমার মধ্যে এরকম দামি সুগন্ধিটা থাকতো। অথচ সিয়ামের মধ্যে এটা আছে, ওই হাদিস আমরা পাইছি। আর আমাদের নবী সাহেব বলছেন যে রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট, কস্তরি মৃগনাবি, যেটাকে আমরা মিশকে আম্বর বলি, তদপেক্ষা আরো সুগন্ধিযুক্ত, মানে আল্লাহর কাছে আরো প্রিয়। তো ওই কথাটা এখানে তুলে ধরা হলো, উদাহরণ দেওয়া হলো তার ফজিলতের, কিন্তু বোঝানো হলো সিয়ামের মাহাত্ম্য, তারপরে উদাহরণ দিয়েছে। আর এরপরে যখন উদাহরণ দিতে এসেছেন, আমরা শেষের দিকে এসে যাচ্ছি যে জিকির, তখন কি বলেছেন? বলছেন জিকির হলো এমন একটা সম্পদের নাম যে যেন তোমাকে শত্রুপক্ষ ধরছে, ধরার পরে তুমি বলছো যে আমাকে খালি ছাড়ো, এরপরে তোমরা আমার কি চাও, আমার বাস্তব ভিটা সহ সব নিয়ে নিবা, ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি যা, তারপরে আমাকে তোমরা খালি রেহাই দাও মুক্তিপণ হিসাবে। বলছেন যে এইভাবেই এই জিকিরের মাধ্যমে মানুষ শত্রু থেকে রেহাই পায়। আল্লাহর জিকিরের মাধ্যমে শত্রু থেকে রেহাই পাওয়ার সবচেয়ে বড় ব্যবস্থা, কেননা যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে শয়তান তার অন্তরে স্থান পায় না, সে পালিয়ে বেড়ায় এবং আসতে চাইলেও আর জায়গা পায় না। এটার নাম হলো হিসনুন হাসিন, এটা হলো সংরক্ষিত দুর্গ কেল্লা। তথে আসুন, তারা যেখানে মানে দুই ভাই মিলে খালাতো ভাইরা হাদিস বললেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলার পরে বললেন আমিও তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উপহার দিলেন এটা না বলে তো আমরা বিদায় নিতে পারি না। তিনি বলেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি বিসসামঈ ওয়া তাআহ, তোমরা আনুগত্য করবে, কথা শুনবে, মানে যার যেখানে দায়িত্বশীল আছে তার আনুগত্য তোমরা করবে, সেখানে বিদ্রোহী হবে না, সেখানে অন্যায়ভাবে তোমরা অরাজকতা সৃষ্টি করবে না। কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর পরিবেশ ঠিক থাকে না, পরিবেশ ঠিক না থাকলে সালাত কিভাবে আদায় হবে, সিয়াম কিভাবে মানুষ পালন করবে, মানুষ তার কর্মসংস্থানে কিভাবে যাবে, মানুষের নিরাপত্তা থাকবে না জানমালের। এই জন্য বললেন যে পারতপক্ষে সদা সর্বদা তোমরা আনুগত্যের কাজ করবে এবং কথা শুনবে, গার্ডিয়ানের কথা শুনবে, শিক্ষকের কথা শুনবে, রাষ্ট্রনায়ক যদি ঠিক মতো পরিচালনা করে আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী তার কথা শুনবে, মসজিদ ইমাম সাহেব আমাদেরকে বললেন ইস্তাউ, সাথে আমরা দাঁড়িয়ে দিই, তাহলে আনুগত্য করা, নেতৃত্বকে মেনে নেওয়া, এটা হলো সুশৃঙ্খলাবদ্ধ একটা সমাজের একটা মুহূর্ত, একটা প্রতীক, এটা পরিচয়।
এই জন্য এটাতেই মানুষের সব অনেক ভালো জিনিস সুন্দরভাবে সুসংহতার প্রতিপালন হয়। সেজন্য ইসলাম আমাদেরকে এই সুন্দর শিক্ষা দিয়ে তারপরে বলছে বল জিহাদ, এবং জিহাদের পরিবেশ যখন তৈরি হবে শর্ত সাপেক্ষে তোমরা জিহাদ করবে। তারপরে বলবেন হিজরা, এবং হিজরত করবে, চারটা হয়ে গেল। এরপরে আল্লাহ নবী বললেন যে ওয়াবিলুজুমিল জামাআহ, আমি তোমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপনের জন্য নির্দেশ দিচ্ছি, যে যেখানে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের মধ্যে তোমরা সবাই একমত হয়ে থাকবে, সেখানে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে না, সেখানে তোমরা বিক্ষিপ্ত হয়ে থাকবে না, অথবা এরকম যদি কিছু পরিবেশ নাও থাকে যত বেশি পারবে তোমরা সম্মিলিতভাবে কাজ করবে। এটাকে আজকালকার পরিভাষায় বলা হয় আল আমালুল জামাঈ, সংঘবদ্ধ কাজ, সম্মিলিত কাজ। ওইটাকেই সাংগঠনিক রূপ হিসাবে ধরা যায়, যে এই সংগঠনে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ নাই, কোনো এজেন্ডা নাই, কোনো তাদের সেই রেজুলেশন নাই। তো সেখানে আমরা শুধুমাত্র কাজকে সুসংহত করার জন্য সংঘবদ্ধ বা সাংগঠনিক কোনো কাজ আমরা ঠিক মতো যদি করি, এখানে কোনো সমস্যা নেই, হাদিসের ভিতরে এটা আসে। আর এরপরে আরেকটা হাদিসে আসছে যে ফাইন্না দাওয়াতাহুম তুহিতুমান ওয়ারাহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছিলেন যে জামাতবদ্ধ হবে এই জন্য থাকবে যে পূর্ববর্তীদের দোয়া পরবর্তীদের পায়। এখানে দুইটা অর্থ, একটা হলো তাদের দোয়া, আর একটা হলো তাদের রেখে যাওয়া ইসলামী দাওয়াতের মিশন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতি মিশন রেখে গেছেন, আমরা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধীনে থাকি, আমরা যদি সালাফি আকীদার, বাস্তবে সালাফি সালেহদের আকীদার অধীনে থাকি, মধ্যে থাকি, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আমরা পাবো, আমাদের পরবর্তী বংশধররাও পাবে। আর আরেকটা হলো যে আমাদের ইসলামের যে আদর্শ, সঠিক যে অবয়ব, এই যে সিরাতে মুস্তাকিম, ইস্তেকামতের অর্থই হলো আপনি অটল থাকবেন কিসের উপরে? আগে সিরাতে মুস্তাকিম ঠিক হবে। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, আল্লাহ সরল সঠিক পথের তুমি আমাদেরকে সন্ধান দাও। আগে পথটা তো সঠিক ধরতে হবে, তারপরে তো আপনি ইস্তেকামত করবেন। অতএব আমাদের এই সবগুলো তখনই হবে যখন আমরা যে আলোচনা আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে শুনলাম, সেগুলোর উপর আমরা আমল করতে পারবো। এবং ইস্তেকামতের জন্য যেহেতু আরেকটা কথা আসলো সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম ওই রাস্তা, আমরা সেটাই বলছি সংক্ষেপে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে তার জন্য আল্লাহ তার নকশা আমাদেরকে এঁটে দিয়েছেন। এটা সম্পর্কে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কয়েকটা বৈশিষ্ট্য কথা বলেছেন, তার মধ্যে একটা হলো সহজলভ্য। সারা পৃথিবীর সকল মানুষের কাছে এটা সহজলভ্য। এটা মানুষ চেষ্টা করলে কোরআন হাদিস সবার দরজায় পৌঁছে গেছে। সারা পৃথিবীর সকল মানুষকে সে একসাথে ধারণ করতে পারে। পৃথিবীর অন্য কোনো মতাদর্শ এটা পারে না। ইনি এই দলকে নিবে তো ওই দলকে নিবে না, এই আদর্শের মানুষকে নিবে তো ওই আদর্শের মানুষকে নিবে না। আমাদের সমাজে অনেক তরিকা আছে, আপনারা দেখবেন এই তরিকার ওই তার মুরিদদেরকে নিতে পারবে, অন্য তরিকার মুরিদদেরকে নিতে পারবে না, পরিষ্কার। কিন্তু সিরাতে মুস্তাকিম এমন একটা রাস্তা, সারা পৃথিবীর সকল মানুষকে সে তার মধ্যে আনতে পারে এবং সে ধারণ করতে পারে। এবং আরেকটা তার বৈশিষ্ট্য হলো সে অভীষ্ট লক্ষ্যে নিশ্চিতভাবে মানুষকে পৌঁছাই দিতে পারে। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সূরা ফাতিহার মধ্যে বলি। তো আসুন আমরা যে সিরাতে মুস্তাকিমের আরেকটা ডেফিনেশন হলো সংক্ষেপে সুন্নতি রাস্তা। मसलके सुन्नत पे सालिक चले जा बेदर के जन्नतुल फिरदौस को सीधी गई ये सड़क, सुन्नी खुश नसीब को बाग बहार है, बेदाती बदनसीब को जहन्नम की मार है। তো অতএব আসুন আমরা আর বেশি কিছু বলবো না। ফরজ সালাত ওই সেই সালাত, তার সাথে তাহাজ্জুদ, আগের পরে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত ফুটেল, এরপরে তাহাজ্জুদের সালাত আমরা সবাই জানি, কে না জানি। তারপরে চাষতের সময় কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 4 থেকে 6 রাকাত পড়া যায়। এটা আমরা আলহামদুলিল্লাহ এখন এই সুন্নাহ অনেক ব্যাপকতা লাভ করেছে। এইগুলো আপনি রুটিন করে কিভাবে আমলে আনবেন, ঐকান্তিকতার সাথে আপনি কিভাবে আপনার আমলে যুক্ত করবেন। আর ওই হাদিসে যে ফজিলত আসছে যে আমার বান্দার উপরে যে আমল আমি ফরজ করেছি তার চেয়ে প্রিয় আর কোনো আমল নাই, আর আমার বান্দা নফল ইবাদত করে 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 আমার এমন নৈকট্য সান্নিধ্য লাভ করবে যে আমি এখন তার অঙ্গ প্রত্যঙ্গে মানে বরকত দিয়ে দিব, আমার একটা সেফটি ব্যবস্থা ঢেলে দিব যে সে আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো পাপ করতে পারবে না। ওইটাই আল্লাহ হাদিসে কুদসিতে বুঝাইছেন যে আমি তার হাত হয়ে যাব, ধরার হাত, আমি তার চলার পা হয়ে যাব, আমি তার দেখার চক্ষু হয়ে যাব, আমি তার শোনার কান হয়ে যাব। এর চেয়ে বেশি আমাদের আর কি চাই? আল্লাহ আমাদের সিকিউরিটি হিসাবে সরাসরি, অথচ এখানে তো লীন হওয়ার বিশ্বাস ইসলামে নাই, এটা হিন্দুয়ানি বিশ্বাস, আত্মা মহাত্মা পরমাত্মা আমাদের এখানে যেটা নাই, আর আমাদের সমাজে সুফিবাদরা মনে করছে। কিন্তু এখানে উদ্দেশ্য আল্লাহ বুঝাচ্ছেন যে আমার স্বয়ংকৃত তত্ত্বাবধানে বান্দা আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে সেভ করবো যদি তুমি নফল ইবাদতের পরিধিকে প্রশস্ত করো। ততএব আপনি এই যে সুন্নাহ ভিত্তিক প্রশস্ত করবেন। আর জিকিরের যে ফজিলত আমরা শুনলাম, আর কি চাই? সকাল সন্ধ্যা সুন্নাহ ভিত্তিক জিকির যেন আমরা অভ্যস্ত হই, সালাতের পরে জিকির অভ্যস্ত হই, শুইতে গিয়ে যে জিকির এগুলোর জন্য সুন্নাহ মোতাবেক এগুলো মুখস্থ করি, ঘরে প্রবেশ করতে বের হতে, মসজিদে প্রবেশ হতে বের হতে, ওয়াশরুমে প্রবেশ করতে বের হতে, আমাদের জীবনে আর কি লাগে? ঘরে প্রবেশ করার সময় সালাম বললে তাকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতি, তোমার উপরে বরকতের কারণ হয়ে যাবে, তোমার পরিবার পরিজনের জন্য বরকতের কারণ হয়ে যাবে, শুধু সালামটা দিয়ে প্রবেশ করো। ওয়াশরুমে ঢুকতে গেলে যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলি, তাহলে আল্লাহ নবী বলছেন ইন্না হাযিহিল হুশুশ মুহতাদারা, এই যে ওয়াশরুম গুলোতে শয়তান উপস্থিত হয়, তার মানে আপনি যখন বিসমিল্লাহ বলে এই দোয়া পড়ে ঢুকবেন, আগে বিসমিল্লাহ বলবেন, আর ওখানে কার্যকর হবে না, সে আর কাজ করতে পারবে না, থাকলেও তার নিস্তব্ধ হয়ে যেতে হবে। এরপরে
যেহেতু আজকাল বাথরুম এটা প্রায় বাসা বাড়িতে, বের হওয়ার সময় আবার এটাকে বিসমিল্লাহ বলে বন্ধ করে দিন, হয়ে গেল। ঠিক তদ্রুপ আমরা অনেক সময় বিশেষ করে হাড় হাড্ডিগুলোর কথা হাদিসে যেহেতু আসছে, যেগুলো যদি আপনি এইভাবে ছেড়ে রেখে দেন তাহলে পরে জিনের খাদ্য হয়, বিসমিল্লাহ বলে ছাড়লে বিশেষ করে, তাহলে বিসমিল্লাহ বললে হয়তো আপনি রাখলেন কোনো জায়গায়, ফেললেন বাইরে ফেলবেন, আর না হলে যদি ঘরে রেখে দেন অনেক সময় ওইটাই জিন ঢুকার কারণ হয়ে যাবে। তারপরে হঠাৎ কোনো আওয়াজ হবে, আপনি ভয় পেয়ে যাবে। তাইলে অকারণে ভয়টা আমরা কেন কারণ হলাম, এগুলো আগে সাফ করে ফেলতে হবে। এই যেগুলো আমাদের কিচেন রুমে জমা থাকে এগুলো রাত্রে ঘুমানোর আগে এগুলো বাইরে ফেলে দিতে হবে। আর যদি কোনো কারণে না হয় তাহলে বিসমিল্লাহ বলে ঢেকে দিতে হবে। আর ময়লা আবর্জনা সহ এগুলো কিছু রাখা ঠিক না, পাত্রগুলো খুলে রাখা ঠিক না। হাদিসে আসছে বছরে একদিন আসমান থেকে রোগ জীবাণুগুলো অবতীর্ণ হয়, আর যদি কোনো পাত্র খোলা পায় এখানে সে বসে যায়, এরপরে দেখা যায় কোনো সময় পুরা বাসা বাড়ির সব সদস্য অসুস্থ হয়ে যায়। এইটাই কাজ। অন্তত আল্লাহ নবী বলেন কিছু না পাওয়া একটা কাঠিকে বিসমিল্লাহ বলে রেখে দেবো, হাদিস। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলতে বাদ রাখছেন। এই জন্য সাহাবা বলছেন যে একটা পক্ষী সে আকাশে উড্ডয়মান অবস্থায় সে আসে কিভাবে, কিভাবে চলতেছে, তাকে কিভাবে শিকার করা যায়, এই বিষয়ে বিদ্যা না রেখে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেন। আর আজকে তার উম্মত হয় আমরা অসহায়। কেন আমরা আজকে খুঁজে খুঁজে বেড়াই যে আমাদের কি পাবো না পাবো। পশ্চিমারা আমাদেরকে আজকে জীবন স্টাইল অফ লাইফ আমাদেরকে দেয়, জীবন চলার বলে ঢং ঢং, এটা তো ঢং শিখাই। স্টাইল মানে কি? আর আমাদের ইসলাম থেকে দেওয়া আছে আপনার জীবনের যত আপনার বিধি নিষেধ, চুল চেরা যত ব্যাখ্যা, আজকে কেন আমরা তাদের দ্বারস্থ হবো? এটাকে কবি দুঃখ করে বলেছেন, কাল ইসি ফিল বাইদা ইয়াকতুলুহা যামাউ ওয়াল মাউ ফাওকা যুহুরিহা মাহমুলু মিনাল আজাইবি ওয়াল আজাইবি জুমমাতান কুরবুদ দাওয়াই ওয়া মা ইলাইহিল উসুল। আশ্চর্যজনক বিষয় হলো যে ঔষধ আমার ছাড়িয়ে রাখা, আর আমি ঔষধ ব্যবহার না করে আমি কাতরাচ্ছি, আমি মারাও যাচ্ছি। আর ওই উটের মতো যে কুজের মধ্যে পানি রাখা, ওই কুজের মধ্যে চর্বিটা আছে ওইটা কিন্তু পানি, সপ্তাহ কাল থেকে আরো বেশি তাকে যদি কোনো পানির সন্ধান না দেওয়া, সে কিন্তু এটা নিষ্কাশন করলে ওইটা জীবন ধারণ করতে পারে। ওইটা না করলে আবার সে টান হয়ে পড়ে মরে যায়। আমরা আজকে কোরআন সুন্নাহ সহ এই যে ইসলামের সমৃদ্ধ সাহিত্য নিয়ে আজকে আমরা নাকে তেল দিয়ে নাকটাকে ঘুমাচ্ছি। এই জাতির হবেটা কি? আল্লাহ এত দাম দিলেন, সবচেয়ে দামি নবী দিলেন, সবচেয়ে দামি আসমানি কিতাব দিলেন, আর এর মধ্যে ছোট্ট জিনিসের ডিরেকশন খালি কি ডিটেলস বলে দিলেন। আল্লাহ আমরা এটা বলতে পারি না। আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দাও, আমাদেরকে সুমতি ফিরার তৌফিক দাও, ফিরিয়ে আনার, এবং আমরা যেন আমাদের দায়িত্ব অনুভূতি বুঝে নিতে পারি। ইকরার জাতি আমরা, আমাদের শুরুই হয়েছে পড়া দিয়ে, আজকে আমরাই পড়ি না। ইহুদিরা ভলিউম ভলিউম পড়িয়ে ফেলাই দেয়। আমাদের পুরা মুসলিম জাতির হলো আপনার এক মাসে বলে মাত্র 6 মিনিট আমরা পড়ি। এই জাতি মূর্খ অজ্ঞ, এইভাবে অপদার্থ হজব হলো, এই জাতি দিয়ে হবেটা কি? এখন যে আমরা অস্তিত্ব নিয়ে এতটুকু বেঁচে আছি, পিঠ দেওয়ালে ঠেকা কি? আসলে তো আমরা শ্রুতে ভাসতেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন, তার নাম আল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আরো বেশি বেশি করতে হবে, তার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আর বাকি যত ত্রুটি বিচ্যুতি আমরা করেছি, পুরা জাতীয় ত্রুটি আমরা করে ফেলেছি, এগুলো থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কিন্তু তওবার পদ্ধতি আবার বলেন যে জাতীয় তওবা নয়। তওবা হলো প্রত্যেকে নিজে নিজে আল্লাহর কাছে অনুশোচনা করে এবং নিজের পাপের উপরে লজ্জিত হয়ে ওয়াদাবদ্ধ হয়ে তওবা করবো। মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দিব, কেউ কারো অধিকার হরণ করবো না। এটা দিয়ে আজকে আমরা আরো দুর্বল হয়ে গেছি। মানুষের অধিকার হরণ করলে কাল কিয়ামতের দিন আল্লাহ বলছেন সবচেয়ে বেশি মিসকিন হয়ে দাঁড়াতে হবে। জন্য আসুন আল্লাহর অধিকার আর এরপরে মানুষের অধিকার, এই দুইটাকে আমরা যেন সবসময় আদায় করার ক্ষেত্রে সচেতন থাকি। একটার থেকে আরেকটা গুরুত্বের দিক থেকে বেশি, আবার একটার থেকে আরেকটা তার যে খেসারত, এটার দিক থেকে আরো স্পর্শকাতর। একদিক থেকে আল্লাহর অধিকার, আল্লাহ হয়তো কোনো পাপ হয়ে গেছে পূর্ণ দেখে মাফ করতে পারেন, কিন্তু মানুষের অধিকার অত সহজে মাফ হবে না। এই জন্য এটা দিক থেকে আরো কঠিন হয়ে গেল। সেই জন্য আসুন আমরা কোনো অধিকারের ক্ষেত্রে যেন কেউ গাফলতি না করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে আমানত, পুরা জীবনটাই আমাদেরকে দিয়েছেন, যে লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, পুরা জীবনটাই আল্লাহ দিয়েছেন দিন রজনীর এই প্রবাহকে আল্লাহ আমাদেরকে সামনে রেখে, যে তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারো। তো আসুন আমরা আমাদের পুরো জীবনে প্রতিটি মুহূর্তে এইভাবে নেই যে আমরা প্রত্যেক দিন একটা কিছু শিখি আর একটা কিছু আমাদের নেক আমল যুক্ত করি, একটা ধর্ম আমরা ছেড়ে দেই এবং আমাদের পুরো জীবনটাকে আমরা উন্নতির দিকে নিয়ে যাই। এইটা বলে শেষ করে দিই। এই দেশের যিনি কিছু কাল আগে ধর্মমন্ত্রী ছিলেন, অনেক বড় একজন পণ্ডিত ব্যক্তি, তিনি বলেছিলেন যে আমাদের ইলম বাড়ে না, আমরা তো রুটিন করা জানি না। বছরে 360 দিনে যদি আমরা একটা আয়াত শিখি, একটা হাদিস শিখি, আর সেই সাথে উনি বলছেন ফিকহি মাসআলা শিখি, তো 360 এর সাথে আপনি আরো 3টা পূরণ দেন, কত দাঁড়াবে আমাদের? আমাদের 1000-এর চেয়ে বেশি জিনিস শিখা হয়ে যাবে এক বছরে। উনি বললেন এইভাবে 10 বছরে আপনি কত বড় আলিম হতে পারবেন, মানে অন্তত আপনার লাইব্রেরিতে আপনার ব্রেনের মধ্যে কতটা তথ্য জমা হয়ে যাবে। অথচ আমরা ওই প্ল্যানটা করি না, ওই সৎসাহসিকতা দুঃসাহসিকতার দরকারই নেই, আমরা ওইটাই করি না। গাফিল জাতি আমরা পড়ে আছি, এইভাবে আমরা পড়ুয়া জাতি দিলে কেমন হলাম? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝিয়ে অনুধাবন করে
আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনকে আমরা রুটিন মাফিক যেন সাজাতে জানি, এবং আমরাই যেহেতু সবচেয়ে বেশি রুটিন এ চলার জাতি। সালাত এগুলো রুটিন, সিয়াম ছিল রুটিন, হজ এটা একটা রুটিন, এবং আমাদের সকাল ঘুম থেকে ওটা রুটিন, আমাদের দোয়া জিকির এগুলো সব হলো রুটিন মাফিক আমল, বাস্তব আমল। অথচ ওইটি আমরা অর্থ না বুঝে আন্দাজে খালি চালিয়ে যাচ্ছি, অনেকে এরপরে ফলে দেখা যায় আমরা উপকৃত হতে পারছি না। এগুলোকে অর্থবহ হিসাবে আমরা যেন নেই, তাহলে অবশ্যই এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার একটা স্বাদ, আলাদা স্বাদ অনুভব করতে পারবো। আমাদের জীবনে উন্নতি আসবে। আল্লাহ রাব্বুল আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দানে ধন্য করবেন। মহান রব্বুল আলামিন আসমাউল হুসনার উসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের পুরো জীবনটাকে কিভাবে ইবাদত হিসেবে পরিগণিত করা যায় আমরা সেইভাবে যেন পরিচালনা করতে জানি। আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে কিভাবে চলবো, আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই সবাইকে নিয়ে যেন আমরা প্ল্যান প্রোগ্রাম করে আমরা সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ আমাদেরকে যেন সাহায্য করেন, তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, বিপদ দূর করেন, অসুখ বিসুখ নিরাময় করেন, তাম জাহানে মুসলমানদেরকে আল্লাহ ভালো রাখেন। যে সমস্ত হাজি আল্লাহর ঘর হজ করতে এসে এখনো বাসায় বাড়িতে তারা গন্তব্যে ফিরেন নাই, তাদেরকে আল্লাহ সুষ্ঠুভাবে সকল কাজ আঞ্জাম দিয়ে তাদেরকে আল্লাহ সুস্থ শরীরে এবং শান্তি সালামতি তাদের বাড়িতে পৌঁছান। আর যে সমস্ত হাজিরা এখানে প্রাণ হারালেন, আল্লাহ রাব্বুল তাদেরকে কিয়ামতের দিন হাদিস হিসেবে আসছে লাব্বাইক বলে বলে ইহরামের অবস্থায় তাদেরকে যেন আল্লাহ রাব্বুল উঠান। এমনিভাবে সারা জাহানের মুসলমানরা আজকে যে যেখানে অশান্তির মধ্যে আসে এবং জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ যেন তাদেরকে এই জুলুম নির্যাতন থেকে উদ্ধার করেন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে, এইভাবে আরো যারা মুসলমানরা যেখানে নির্যাতন নিষ্পেষিত, আল্লাহ যেন তাদের সহায় হন। বিধর্মীদেরকে আল্লাহ রাব্বুল হেদায়েত থাকলে হেদায়েত করেন, তা না হলে আল্লাহ এদেরকে পরাস্ত করে দেন, এদেরকে আল্লাহ রাব্বুল দুনিয়া থেকে নস্যাৎ করে দেন। আল্লাহ আমাদের সমাজে আমাদের দুনিয়ার শান্তির রাজ কায়েম করে দেন, ইমানি পরিবেশ তৈরি করে দেন, আমাদের সবাইকে জান্নাতবাসী হওয়ার মতো আমল করে চলে যাওয়ার বিদায় নেওয়ার তৌফিক দেন, এবং কালকে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।